এখন ঠিক আছে? সাউন্ডটা একটু বললে ভালো হতো। এখন শোনা যাচ্ছে কি? সাউন্ডটা ঠিক আছে? কোনো সাউন্ডই নেই, একটু চেক করে নিচ্ছি। রুমে আসো। কোনো সাউন্ড আসতেছে না, তোমরা কি নোটিস করতেছো না যে সাউন্ড আসতেছে না? তো কি করলা তখন ধরে বসে? আমি কখন কথা বলতেছি, বললাম না একজন স্ক্রিনে থাকো, সাউন্ড আসতেছে না কোনো, তোমরা চেকই করতেছো না। এটা তো অন্য ছেড়ে দেব। এখন ঠিক আছে? এটা দেন, ডিক্লাইন দেন। ঠিক হয়েছে বলতেছে, এখন ঠিক আছে, সাউন্ড ওকে। ওকে, সরি ফর ইন্টারাপশন। যেটা বলছিলাম যে আনওয়ান্টেড হেয়ার কি, আমি অনেকেই হয়তো শুনিনি, আমি আরেকবার বলে নিচ্ছি আনওয়ান্টেড হেয়ারটা কি। হ্যাঁ, আনওয়ান্টেড হেয়ার হচ্ছে যে আমরা আমাদের বডিতে নর্মাল যে হেয়ারের ডিস্ট্রিবিউশন, সেটা যদি আমরা নর্মালি না চাই, কিংবা হচ্ছে কারো যদি কিছু হঠাৎ করে বডিতে প্রয়োজনের তুলনায় কিছু বেশি চুল চলে আসে, লাইক কারো যদি আইব্রাও লাইনটা অনেক মোটা হয়ে যায়, কারো কানে একগুচ্ছ চুল, কারো হয়তো চিনে অনেক অনেক হেয়ার চলে আসে, কারো বুকে, পিঠের কিংবা হাতের যে হেয়ারের ডিস্ট্রিবিউশন সেটা যদি অনেক বেশি হয়ে থাকে, কিংবা আন্ডার আর্মস অর বিকিনি লাইন যেটা আছে, তার সব কিছুই কিন্তু যে চুলগুলো থাকে সেগুলো কিন্তু আনওয়ান্টেড হেয়ার। হ্যাঁ, আমরা কিন্তু এগুলোকে অনেকেই চাই না। চাই না মানে হচ্ছে এটা ইরিটেশন, এভরি উইকলি এভরি মান্থলি এটাকে ক্লিন করতে হয়। সো যদি একেবারে সারানো যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা রিলিফ ফিল করি আমরা, তাই না? সো আমরা এটা ট্রিটমেন্ট নিয়ে এসেছি। ট্রিটমেন্ট আগে থেকেই ছিল, বাট অনেকেরই অনেক কনফিউশন ছিল, অনেকেরই জানার ভুল ছিল। সো এটাকে ক্লিয়ার করার জন্যই আজকের লাইফটা করা। অনেকেই চাচ্ছিলেন যে আজকের এই লাইফটাকে, টপিকটা নিয়ে কিছু জানার জন্য, এই জন্যই আসা আসলে। হ্যাঁ, সো আনওয়ান্টেড হেয়ারটা কেন হয়? আনওয়ান্টেড হেয়ারের কিন্তু অনেকগুলো রিজন আছে, তাই না? ফার্স্ট অফ অল যেটা বলতে হবে সেটা হচ্ছে জেনেটিক। জেনেটিক লাইক ফ্যামিলিতে বড় কারো যদি এই ধরনের আনওয়ান্টেড হেয়ার থাকে, লাইক সেটা প্যারেন্টস হতে পারে আপনার, কিংবা বড় ভাই বোন হতে পারে। সো তাদের কিন্তু যদি এরকম আনওয়ান্টেড হেয়ার থাকে তাহলে পরবর্তী জেনারেশনেরও কিন্তু এই ধরনের আনওয়ান্টেড হেয়ার দেখা যায়। সেকেন্ড বলতে হবে যেটা, সেটা হচ্ছে একটা হরমোন। হরমোন দ্যাট ইজ এক্সেসিভ অ্যামাউন্ট অফ অ্যান্ড্রোজেন হরমোন। অ্যান্ড্রোজেন হরমোনটা যদি আমাদের বডিতে কোনো কারণে বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আনওয়ান্টেড হেয়ার অনেক বেশি দেখা যায়। এখন আনওয়ান্টেড এই অ্যান্ড্রোজেন হরমোনটা কেন বাড়ে? অনেকগুলো রিজন আছে। ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যদি কোনো ধরনের প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্ড্রোজেন হরমোনটা অনেক বেড়ে যায়। সেকেন্ড যে রিজনটা বলবো, সেকেন্ড রিজনটা হচ্ছে গিয়ে পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এই ডিজিজটার কথা কিন্তু আমরা অনেকেই জানি বা শুনি, তাই না? কি হয় এখানে, যে একটা মেয়ের রিপ্রোডাক্টিভ এজ যখন, দ্যাট মিনস হচ্ছে সে গর্ভ ধারণ করতে পারেন যত সময় ধরে, সেই সময় পর্যন্ত তার এই প্রবলেমটি হয়। এখানে কি হয়, ওভারি যেটা আছে মেয়েদের, ওভারিতে এক ধরনের সিস্ট হয়। সেই সিস্ট কি করে, সিস্টটা হচ্ছে গিয়ে আপনার ওভারিটাকে একদম অকুপাইড করে ফেলে। এখানে যে সিস্টের ভিতরে ফলিকলস যেটা হয় আর কি, যে ফ্লুইড কালেকশন হয়, পাশাপাশি এখান থেকে অ্যান্ড্রোজেনের হরমোন, অ্যান্ড্রোজেন যে হরমোনটা সেটার সিক্রেশনটা অনেক বেশি হয় বডিতে। যখন এই অ্যান্ড্রোজেন হরমোনটা বেড়ে যায় তখন বিভিন্ন ধরনের সাইন সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। আর দেখা যায় যে ওভার অনেক ওয়েটটা অনেক বেড়ে যাচ্ছে, কারো হচ্ছে ব্রোন দেখা যায়, পাশাপাশি দেখা যায় যে এরকম আনওয়ান্টেড হেয়ার, কারো হয়তো মোটা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, বডিতে স্ট্রেচ মার্ক আসে, এই ধরনের আর অনেক প্রবলেমই কিন্তু আসে। সো পিসিওএস এর একটা মোস্ট কমন ফিচার হচ্ছে গিয়ে আনওয়ান্টেড হেয়ার। মোস্টলি দেখা যায় যে
এই রিজনগুলোতে, প্লাস হচ্ছে মুস্টাস এরিয়া বা আন্ডার দ্য চিন, এই সেকেন্ড চিন যেটাকে আমরা বলি, এখানে অনেক বেশি হেয়ার চলে আসে। এছাড়া বলতে হবে যেটাতে আমাদের তো অনেক ধরনের ডিজিজ হয় বডিতে, তাই না? ডিজিজ মানে হচ্ছে দেখা যায় এন্ডোক্রাইন রিলেটেড ডিজিজ হোক আর অন্যান্য ডিজিজ হোক, যেখানে আমাদের এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হয়। সো লং টাইম ধরে যদি আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা প্রবলেম দেখা যায়। এছাড়া আরও বলতে হবে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে স্টেরয়েডের কিছু ক্রিম। ফর্সা হওয়ার একটা প্রবণতা তো আমাদের এখন চলে আসছে, অনেকেরই একটা ট্রেন্ড চলে আসছে, প্রবণতা না বলে বলি যে ট্রেন্ড চলে আসছে, যে সবাই আমরা একটু কমপ্লেক্সনটাকে ব্রাইট করতে চাই। যতই আমরা বলি না কেন ক্লায়েন্টকে বা পেশেন্টকে যে একটা হেলদি স্কিন ইম্পর্টেন্ট, ফর্সা হওয়াটা ইম্পর্টেন্ট না, বাট কেন যেন সবারই একটা মনের ভিতরে একটা ইচ্ছা থাকে যে না, আমার যে কমপ্লেক্সন তার চেয়ে আমাকে আরো বেশি ব্রাইট হতে হবে। সো সেইটার জন্যই কি করেন, এখন বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায় যেগুলো ইউজ করে ফর্সা হওয়ার একটা কি বলে, একটা ফর্সা হওয়ার জন্য একটা প্রচেষ্টা চালানো আর কি। হ্যাঁ, সো দেখা যায় যে অনেকে এসে আমাদের কাছে কমপ্লেন করেন, ম্যাডাম আমি ফর্সা হওয়ার জন্য এই নামের অনেক কিছু নাম বলেন, লাইক আমি দু একটা নাম বলে দিতে চাই, যে গৌরী ক্রিম বা লতা হার্বাল বা আরও ইন্ডিয়ান কিছু ক্রিমের কথা বলেন, বা বার্মিজ কিছু ক্রিমের কথা বলেন, যে আমি এটা 2 মাস বা 6 মাস লাগিয়েছি, লাগানোর পর প্রথম দিকে আমার স্কিনটা অনেক ভালো হয়ে গিয়েছিল, তারপর হচ্ছে দেখা গেল যে আমি যখন স্টপ করলাম বা ক্রিমটা আমি এখন আর খুঁজে পাচ্ছি না, লাগাতে পারছি না, তখন আমার হেয়ার এরকম গ্রো করা শুরু করলো। সো এগুলো হচ্ছে বেসিক্যালি যে এই ফর্সা হওয়ার যে ক্রিমগুলো, সেগুলোতে দেখা যায় যে অনেক স্টেরয়েড থাকে। লং টার্ম যখন স্টেরয়েড অ্যাপ্লাই করা হয়, তখন কিন্তু চামড়া পাতলা হয়ে যায়, অনেক রক্তনালীগুলো দেখা যায়, প্লাস হচ্ছে আর অনেক ধরনের উপসর্গের সাথে সাথে একটা উপসর্গ হচ্ছে আনওয়ান্টেড হেয়ার। আরেকটা রিজনের কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যেমন এখন কি করি, আমরা সবাই কিন্তু খুব স্বাস্থ্য সচেতন কোন সেন্সে, যে আমরা ওয়েটটাকে রিডাকশন করতে চাই। ওয়েট রিডাকশন করতে যেয়ে আমরা অনেকে জিমে চলে যাচ্ছি, বা মাসেল বিল্ড আপ করতে চেয়ে আমরা অনেকে জিমে চলে যাচ্ছি না। সো জিমে যে কি হয়, যে আমি না খেয়ে থাকবো, আমার ফ্যাটটাকে কমাতে হবে, বাট আমার মাসেল বিল্ড আপ করতে হবে, তার জন্য কি করে আমরা অনেকে প্রোটিন শেক খাই, বা প্রোটিনের পাউডার যেটা সাপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি। এখানে কি থাকে, এখানে দেখা যায় যে গ্রোথ হরমোন থাকে, কিংবা হচ্ছে স্টেরয়েড থাকে। এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি বডির জন্য অনেক হার্মফুল। এগুলো থেকে কিন্তু আনওয়ান্টেড হেয়ার হওয়ার প্রবণতা অনেক বেশি দেখা যায়। একটা পেশেন্ট আসলে যখন আমরা হিস্ট্রি নিয়ে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আমরা খুব ইজিলি দেখছি। হ্যাঁ, যে এই ইদানিং কালে বেড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো। সো এগুলো ছিল হচ্ছে কি আমাদের কারণ কেন হয় আমাদের এই আনওয়ান্টেড হেয়ার। এরপর চলে আসবো হচ্ছে কি আমরা ট্রিটমেন্ট নিয়ে। অবশ্যই এর মধ্যে অনেক কোয়েশ্চেন চলে আসছে, আমরা অ্যান্সার করব। এর আগে আমরা একটু ট্রিটমেন্ট নিয়ে কথা বলে নিই। হ্যাঁ, ট্রিটমেন্ট, আমি জানি আজকে অনেক কোয়েশ্চেন আসবে, অনেক কোয়ারিজ আসবে, বিকজ এটা নিয়ে লাস্ট ফিউ ডেজ যে পরিমাণের কোয়ারিজ আসছে, তার জন্যই কিন্তু আজকে লাইভটা এই টপিকটা নিয়ে করা। ট্রিটমেন্টে আসার আগে আমরা পেশেন্টকে যখন কাউন্সিলিং করি, কাউন্সিলিংটা এরকম হয় যে আপনি নিজে থেকে কি করেন, বা আপনার এই হেয়ারটাকে রিডাকশন করার জন্য বা মেনটেনেন্সের জন্য, যে আপনি নিজেকে ঠিক রাখার জন্য কি করেন। সবাই এসে কি বলে যে ম্যাডাম আমি শেভ করি, ওয়্যাক্সিং করি, থ্রেড করি, এই ধরনের কথাগুলো কিন্তু বলেন, বা হেয়ার রিমুভিং যে ক্রিম আছে সেগুলো আমরা করি রেগুলার বেসিসে। এবং কিছু তো প্রবলেম নিয়েও কিন্তু আসেন। হ্যাঁ, প্রবলেম বলতে এরকম বলেন এসে যে আমি শেভ করছি, হয়তো দেখা যায় আমাকে উইকলি একদিন শেভ করতে হয়, শেভ করতে করতে দেখা গেছে যে আমার স্কিনটা ঠিক হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আমার শেভ করার পর দেখা যায় আমার স্কিনের একদিন বা দুদিন পর ছোট ছোট দানার মতো হচ্ছে, চুলকাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। সো রিপিটেডলি এরকম হতে হতে স্কিনে কিন্তু একটা এক্সিমার মতো একটা চেঞ্জ চলে আসে। আবার অনেকেই এসে বলেন যে ম্যাডাম আমি ওয়্যাক্সিং করছি বা থ্রেড করছি, ওয়্যাক্সিং বা থ্রেড করার পর দেখা যায় যে চামড়ার নিচে একদম লাল হয়ে যাচ্ছে,
বা ওয়্যাক্সিংয়ের যে হিটটা আছে, যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় সেটার হিটে কিন্তু অনেকের স্কিন বার্নও করে যায়, বা লোমকূপের গোড়াটা কিন্তু ছোট ছোট করে পিগমেন্টেড হয়ে যায়, কালো হয়ে যায়। দেখা যায় যে একদম যতগুলো লোমকূপ আছে তার প্রত্যেকটা গোড়ো কালো 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 হয়ে যাচ্ছে। সো এই ধরনের প্রবলেমগুলো নিয়ে কিন্তু আসেন। হ্যাঁ, বেসিক্যালি আমি বলবো যেটা, যে শেভ করার সময় দেখা যায় যে আমাদের যে হেয়ারের যে ডিস্ট্রিবিউশন, যে ডিরেকশনে হেয়ারটা আছে তার অপোজিটেই আমরা কিন্তু অনেকে আপনার শেভিংটা করেন, যার কারণে পোর ওপেন হয়ে যায়। পোর ওপেন হয়ে গেলে কি হয়, যে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা খুব বেশি হয়। ব্যাকটেরিয়া কিন্তু সেই ওপেন পোর দিয়ে স্কিনের ভিতরে ঢুকে যায়, এবং ফলিকুলাইটিস যে প্রবলেমটা সেটা কিন্তু খুব ইজিলি হয় আমাদের। সো শেভিং যদি করতে হয় সেক্ষেত্রে হেয়ারের ডিস্ট্রিবিউশন ওয়াইজ করতে হবে, বাট রিপিটেডলি করা কিন্তু আসলে স্কিনের জন্য হার্মফুল, এবং অবশ্যই এটা নিজের কাছেও খারাপ লাগে যে প্রতিনিয়ত করতে হচ্ছে, উইকলি অ্যাটলিস্ট একবার করতে হচ্ছে। প্রবলেম আসলে আমরা ফেস করি। সো দ্যাট ট্রিটমেন্ট, আমরা পেশেন্ট আসলে যে ট্রিটমেন্টই করি না কেন সব কিছুর আগে আমাদেরকে চিন্তা করতে হয় যে কেন হচ্ছে, বিকজ রিজনটাকে ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করা উচিত। আদারওয়াইজ আমি হয়তো লেজার হেয়ার রিডাকশনটা পেশেন্টকে সাজেস্ট করলাম, উনি হয়তো করছেন এবং হেয়ারটা রিডিউস হয়ে যাচ্ছে, বাট কয়েকদিন পর কিন্তু আবার গ্রো করছে, বিকজ ওই যে রিজনটা ওটাকে কিন্তু আমরা ট্রিটমেন্ট করিনি। সো মেডিকেল ট্রিটমেন্ট এবং অ্যাস্থেটিকের ট্রিটমেন্ট, ক্লিনিক্যালি দুটোকে কিন্তু একসাথে করতে হবে। কারণটাকে ট্রিটমেন্ট না করলে কোনোভাবেই কিন্তু আপনার এই প্রবলেমটাকে সলভ করা যাবে না। যার জন্য হচ্ছে আমার ইডব্লিউ ভিলা মেডিকাতে যেটা আছে, আমাদের রিজেনারেটিভ মেডিসিন একটা সেক্টর আছে, যেখানে কিন্তু আমরা কম্বাইন্ডলি এই ধরনের ট্রিটমেন্টগুলো করে থাকি, লাইক টিম, যেখানে হচ্ছে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে প্লাস হচ্ছে অ্যাস্থেটিকের ট্রিটমেন্টটাও কিন্তু হচ্ছে। ট্রিটমেন্টের কথা বললে তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, অলওয়েজ আমি লেজারের কথাই বলবো, লেজার হেয়ার রিডাকশন। ইউজুয়ালি লেজার হেয়ারের জন্য দেখা যায় যে আমি যে মেশিনটি ইউজ করি আমার ক্লিনিকে, আমার মেশিনটিতে 3টা লেজার একসাথে করা আছে। আর ইউজুয়ালি যে লেজারগুলো ইউজ করা হয় সেগুলোর মধ্যে আমাদের যে সাবকন্টিনেন্টে আমাদের যে স্কিন কালার, আমাদের কালারের জন্য কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কি লং পাস ইন্ডিয়াক। লং পাস ইন্ডিয়াক। তাছাড়া আমরা ডায়োড ইউজ করতে পারি, রুবি লেজার ইউজ করতে পারি, আলেকজান্ড্রাইড, ইভেন আপনার আইপিএল যেটা আছে সেটাও কিন্তু ইউজ হচ্ছে। বাট আমি যে মেশিনটি ইউজ করি, আমার মেশিনে 3টা লেজার একসাথে করা আছে, যেটা হচ্ছে কি লং পালস ইন্ডিয়াক, ডায়োড এবং আলেকজান্ড্রাইড। যার কারণে এর কার্যকর মানে কাজ করার ক্ষমতাটা কিন্তু আপনার যে একটা তার চেয়ে অনেক বেশি। সো আমার কাছে যেমন অনেক ক্লায়েন্টই আসেন, এসে যেমন বলেন যে ম্যাডাম আমি কোনো একটা সেন্টারের কথা বলেন, বা কোনো একটা পার্লার বা কোনো একটা যা ক্লিনিকের কথা এসে বলেন যে আমি ওখানে অনেকগুলো সিটিং নিয়েছি, কেউ হতে বলেন 10টা, কেউ 15টা, ইভেন 20টা পর্যন্ত সিটিং নিয়ে এসেছি, বাট আমি সেরকম কোনো সলিউশন পাইনি। সো আমার এখানে কিন্তু যেটা হয় যে আমি দেখি আমার 5 থেকে 7টা সিটিং নিলে মোটামুটি পেশেন্ট কিন্তু রিকভার হয়ে যায়। 5টার পরেই কিন্তু অনেক ক্ষেত্রে আর লাগেই না তার জন্য লেজার, অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করে। আর তাছাড়া হচ্ছে কিছু ব্যাপার আছে, লাইক পিসিওএস এর কথা বলবো। পিসিওএস এর ক্ষেত্রে কিন্তু 5 থেকে 7টা লেজার অবশ্য হয় না, সেক্ষেত্রে আমাদের হয়তো 4টা বা 5টা আরো বেশি নিতে হয়। সেক্ষেত্রে 8 থেকে 10টা সিটিং নিলে কিন্তু পিসিওএস এর জন্য যে হেয়ার রিডাকশনটা অনেক ভালো হয়। তাছাড়া হচ্ছে অনেকেরই কোয়ারিজ থাকে যে ম্যাডাম হেয়ার রিডাকশন অ্যান্ড হেয়ার রিমুভাল ব্যাপারটা কি, দুই রকম কথা শুনি। এটা আসলে সেম জিনিস। হ্যাঁ, হেয়ার রিডাকশন অ্যান্ড রিমুভাল, আগে হচ্ছে আমরা যেমন বলতাম যে হেয়ার রিমুভাল, বাট এখন দেখা যায় কি যে আমরা কিন্তু হেয়ারটাকে 100% রিমুভ করতে পারি না। 100% রিমুভ করতে পারি না এই সেন্সে যে একদম ফাইন কিছু হেয়ার রয়ে যায়। মোটামুটি 85 to 90% হেয়ার আমরা রিমুভ করতে পারি। যে ফাইন অ্যান্ড থিন হেয়ারটা রয়ে যায় সেটা কিন্তু খালি চোখে একদম দেখাই যায় না, যেহেতু 100% রিডাকশন করা সম্ভব না, এবং যে হেয়ারটা রয়ে যায় সেটা চোখেই লাগে না, যার কারণে আমরা এখন রিমুভাল কথাটা থেকে রিডাকশন কথাটাতে চলে এসেছি। রিমুভাল এবং রিডাকশন সেম থিম, এটা নিয়ে আসলে বদার করার মতো কিছু নেই। এটা বলার কারণ হচ্ছে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ, যার জন্য এই ক্লিয়ার করা আপনাদেরকে।
অনেকেই কস্ট নিয়ে কথা জিজ্ঞেস করেন, জানতে চান। কস্ট নিয়ে আসলে আমি পরে বলবো, এর আগে আমি কিছু কোয়ারিজের অ্যান্সার দিব। অনেক অনেক কোয়ারিজ চলে আসছে। মোহাম্মদ সাজ্জাদ, হ্যালো আপু। হাই সাজ্জাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্টে সাউন্ড অনেক কমপ্লেন ছিল না? স্বর্ণা লিখেছেন পোর অ্যান্ড স্যাগিং স্কিন কি করব? পোর অ্যান্ড স্যাগিং স্কিনের জন্য অনেক কিছুই করার আছে স্বর্ণা। একজন জানতে চেয়েছেন হোয়াইটেনিং ট্রিটমেন্ট আছে লাইক ইনজেকশন। ফিরোজা হুদা, হ্যাঁ আমাদের হোয়াইটেনিং এর জন্য ট্রিটমেন্ট আছে এবং আমরা প্রাউডলি এটা বলতে পারি যে আমাদের হোয়াইটেনিং ট্রিটমেন্ট কিন্তু অনেক বেশি পপুলার। সো আমরা সব ধরনের হোয়াইটেনিং ট্রিটমেন্ট করছি। আজকে যে আনওয়ান্টেড হেয়ার নিয়ে, হোয়াইটেনিং করতে হলে কিন্তু আনওয়ান্টেড যে হেয়ার বা বডি হেয়ার আছে সেটাকেও কিন্তু রিডাকশন করতে হয়। বিকজ যখনই আপনি আপনার বডি হেয়ারটাকে রিডাকশন করে ফেলবেন, আপনি কিন্তু এমনিতেই 1 থেকে 2 শেড ব্রাইটার দেখাবেন আপনাকে। হ্যাঁ, এরপর যা ট্রিটমেন্ট লাগে সেগুলো তো আছেই। অবশ্যই আমাদের ইনজেক্টেবল ট্রিটমেন্টগুলোও আছে, অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এনিথিং ফর জেন্টস, কেন না? জেন্টসদের কি স্কিন নাই? ডেফিনেটলি, মানে ছেলে মেয়ে সবার স্কিনের ট্রিটমেন্টই আমরা করছি, সবারই হেয়ারের ট্রিটমেন্টই করছি আমরা। আপনার যে কোনো ধরনের প্রবলেমই হোক না কেন, আপনি চলে আসবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করব। এনি ট্রিটমেন্ট অ্যাভেলেবেল ফর অ্যালোপেশিয়া? ফায়াজ আহমেদ জানতে চেয়েছেন অ্যালোপেশিয়া, রাইট। আমাদের কিন্তু হেয়ারের সব ধরনের ট্রিটমেন্টই আছে। সেটা হচ্ছে আপনার হেয়ার রিগ্রোথ থেকে শুরু করে আপনার হেয়ার ফল স্টপ করা, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, সব ধরনের ট্রিটমেন্টই আছে। অ্যালোপেশিয়ার ট্রিটমেন্টও কিন্তু আমরা করি, ইনজেক্টেবল প্লাস হচ্ছে সব কিছুই আছে। হ্যাঁ, বেসিক্যালি আমাকে আগে দেখতে হবে আপনার প্রবলেমটা কেমন, সেই অনুযায়ী আমি ট্রিটমেন্টটা করতে পারবো। আরেকজন জিজ্ঞেস করেছেন ম্যাডাম আনওয়ান্টেড হেয়ার পার্মানেন্টলি রিডিউস করার জন্য কি করতে পারি? আনওয়ান্টেড হেয়ার পার্মানেন্টলি রিডিউস করার জন্য আপনি লেজার হেয়ার রিডাকশন করতে পারেন। আর এর আগে যেটা করতে হবে, আনওয়ান্টেড হেয়ারের রিজনটা আগে জানতে হবে, সেই কারণটাকেও কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। ওকে, আমাদের এখানে আসতে পারেন, আমরা আগে দেখবো আপনার হেয়ারের প্যাটার্নটা কেমন, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করব। 5 থেকে 7টা সিটিং ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাওয়ার কথা, যদি আপনার সেরকম কোনো ধরনের হরমোনাল ইমব্যালেন্স না থাকে। বিকজ হরমোনাল ইমব্যালেন্সের জন্য যে আনওয়ান্টেড হেয়ার হয় সেটা রিডিউস করতে আমাদের 2-4টা বেশি সিটিংস লাগে, এছাড়া আর কোনো ধরনের প্রবলেম হয় না। আশরাফুল আলম সাহেব লিখছেন নাইস টপিক, থ্যাংক ইউ, ইউ আর লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোজাম্মেল হক, ভয়েস ক্লিয়ার ম্যাম, ওকে। If someone is planning to conceive, on that situation, is hair reduction is safe? Yeah, it's safe because এখানে আমরা কিন্তু এমন কোনো কিছু করছি না যেটা হচ্ছে আপনার কনসিভ করতে প্রবলেম হবে, বা কনসিভ করলেও পরবর্তীতে আপনি হেয়ার রিডাকশন করতে পারবেন, এরকম কোনো প্রবলেম নেই। ইউ ক্যান। একজন জানতে চাইছেন আমার আপার লিপে আনওয়ান্টেড হেয়ার আছে, আমি এটা পার্মানেন্টলি রিমুভ করতে চাই, এর জন্য আমাকে কি করতে হবে?
তানজিম, আপনার আনওয়ান্টেড হেয়ার আছে আপার লিপসে, ইটস ভেরি ন্যাচারাল, আমাদের সবারই থাকে, বাট কারো বেশি আর কারো কম। যখন এটা আমাদের জন্য বদারেন্স হয়ে যায় সেক্ষেত্রে আমাদের তো রিমুভ করতেই হবে, তাই না? সো আপনার জন্য পার্মানেন্টলি রিমুভ করার জন্য ডেফিনেটলি লেজার হেয়ার রিমুভাল করতে হবে আপনাকে। Important topics. Thank you. অনেকেই কোশ্চেন করছেন আনওয়ান্টেড হেয়ার কি পার্মানেন্টলি রিমুভ করা যায় কিনা। ইয়েস, আনওয়ান্টেড হেয়ার কিন্তু পার্মানেন্টলি রিমুভ করা যায়। পোর অ্যান্ড স্যাগিং স্কিন কি করব? স্যাগিং স্কিন যদি থাকে, সেই স্যাগি স্কিনের জন্য বেসিক্যালি আমাকে আগে দেখতে হবে আপনার স্কিনটা কোন জায়গাটাতে স্যাগি হয়েছে। যদি সেটা ফেসের স্কিন স্যাগ হয়ে যায়, সেটাকে টাইটেন আপ করার জন্য আমাদের অনেকগুলো প্রসিডিওর আছে। আমরা বোটক্স করছি, আমরা হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড আছে আমাদের, সেটা করছি, আমরা আরএফ করছি, অনেকগুলো প্রসিডিওরই আছে। আপনি কিন্তু ক্লিয়ার করে লেখেননি যে আপনার স্কিনটা কোথায় স্যাগি হয়েছে, সেটা লিখলে হয়তো আমি ক্লিয়ার করে আর অ্যান্সার করতে পারতাম। এবং আপনার পোরের প্রবলেমও আছে, আমি ধরে নিচ্ছি সেটা আপনার ফেসের পোর, এবং পোরের জন্য আমরা অনেক ধরনের ট্রিটমেন্ট করছি। আমরা পিআরপি করছি, আমরা ফ্যাশনাল লেজার করছি, আমরা মেজোবোটক্স করছি, অনেকগুলো আমরা অনেক কিছুই বেসিক্যালি করি। হ্যাঁ, ডিপেন্ড করে হচ্ছে পোরটা কেমন বা কোথায় আছে সব সেটার উপরে। হ্যাঁ, আপনি যদি একটু ক্লিয়ার করে বলেন সেক্ষেত্রে আমার অ্যান্সার করাটা আরও একটু ইজি হতো হয়তো। আরেকজন লিখেছেন ম্যাডাম সোরিয়াসিসের লেটেস্ট কি ট্রিটমেন্ট আছে? সোরিয়াসিসের অনেক ট্রিটমেন্ট আছে। সোরিয়াসিসের আমরা তো এখন অনেক বায়োলজিক্স পর্যন্ত দিচ্ছি। আপনি কি কি কোন ডক্টর আন্ডার ট্রিটমেন্টে আছেন কিংবা কি কি ট্রিটমেন্ট অলরেডি এতদিনে নিয়েছেন সেটা আমাদেরকে জানতে হবে। বেসিক্যালি এই ধরনের প্রবলেমগুলো নিয়ে লাইভে কথা না বলে, আপনি যেহেতু সোরিয়াসিসে সাফার করছেন, ডেফিনেটলি আপনি মেডিসিন কিছু না কিছু তো খাচ্ছেন। আপনি চলে আসেন, আমরা আপনার প্রিভিয়াস হিস্ট্রি দেখে কি কি মেডিসিন খেয়েছেন বা কি অবস্থায় এখন আছেন, এরপর আমরা কথা বলি, বেটার হয় সেটা। আরেকজন লিখেছেন ওয়্যাক্সিং এর পর স্কিন কালো হয়ে গেছে অন আন্ডার আর্মস, হোয়াট শুড আই ডু নাও ম্যাম? আই ওয়্যার স্লিভলেস বাট লুকস ভেরি ব্যাড নাও। আসলেই কিন্তু তাই। হ্যাঁ, আমাদের কিন্তু এটা খুব কমন প্রবলেম। লাইক আমি গতকালকেও ভিডিও বানাচ্ছিলাম যে আন্ডার আর্মসের ডার্কনেস নিয়ে। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের প্রবলেম না, ছেলেদেরও প্রবলেম কিন্তু, তাই না? বিকজ আন্ডার আর্মসের হেয়ারটা কিন্তু সবার জন্যই একটা প্রবলেম। আমাদের সবাইকে কিন্তু এটাকে ক্লিন রাখতে হয়, হাইজেনিক পারপাসেই হোক আর কসমেটিক পারপাসেই হোক না কেন। কেউ হয়তো স্লিভলেস পরছেন, আন্ডারআর্মসটা ডার্ক, সেটাও একটা প্রবলেম। কেউ বারবার আপনাদেরকে ওয়্যাক্সিং বা থ্রেডিং করতে হচ্ছে, সেটাও কিন্তু একটা প্রবলেম। সো যদি একবারে আন্ডারআর্মসের হেয়ারটাকে রিমুভ করে নেওয়া যায় থ্রু লেজার হেয়ার রিমুভাল ও রিডাকশন, এটা কিন্তু অনেকটাই হেল্পফুল। হ্যাঁ, আমরা অনলি 5000 পার আন্ডার আর্মসের যে পার সিটিং করে স্টার্ট করছি, অনলি 5000 পার সিটিং। এরপর তো আমরা আবার অনেক ডিসকাউন্টও করি। আচ্ছা, ডিসকাউন্টের কথা যখন আসলো সেক্ষেত্রে আরেকটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে কি, আমার লাইফ চলাকালে যদি কোনো পেশেন্ট বা কোনো কেউ যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট করতে চান আমার সাথে, সেই ক্ষেত্রে কিন্তু কনসালটেশন ফিটা ফ্রি করে দেওয়া হবে, অনলি রেজিস্ট্রেশনটা আমরা করব। হ্যাঁ, সো ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। ও আচ্ছা, আন্ডারআর্মসটা কালো হয়ে গেছে, এখন কি করবেন? হ্যাঁ, কালো হয়ে যাওয়ার ট্রিটমেন্ট কিন্তু অনেক কিছু করছি আমরা। আপনাকে বেসিক্যালি আসতে হবে, এসে আমরা হয়তো কিছু ক্রিম লাগাতে দিব বা আমাদের কিছু প্রসিডিওর আছে সেগুলো করতে হবে, পিলিং করা যেতে পারে। আসেন দেখি কথা বলছি। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই শুভকামনা দিচ্ছেন, থ্যাংক ইউ সবাইকে। একজন লিখেছেন, কি নাম আমি পড়তে পারছি না আপনার, কোন একটা আজমাইন সম্ভবত। হেয়ারে কোন ধরনের জেল লাগানো যায়? আজমাইন, আপনাকে হেয়ারে জেল লাগাতে হবে কেন? আপনি কি জানেন না যে এই ধরনের জেলগুলো কিন্তু স্কিনের জন্য, হেয়ারের জন্য অনেক খারাপ
ইফেক্ট নিয়ে আসে। আপনি যদি আমার প্রিভিয়াস লাইভগুলো দেখে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার জানার কথা যে হেয়ারের জেল বা স্প্রে বা এমন কোনো ব্যাপার যেগুলো জিনিসগুলো আছে কসমেটিক্স এগুলো ইউজ করা খুব একটা ভালো না, হেয়ারটা কিন্তু খারাপ হয়। হ্যাঁ, সো যদি আপনার হেয়ারে জেল ইউজ করতেই হয় বা একটা সেরাম টাইপের কিছু একটা আপনি ইউজ করতে পারেন যেটা হেয়ারকে আপনার একটু শাইনি ভাব দিবে, একটু হেলদি লুক দিবে, আপনি সেটা করতে পারেন। কিন্তু চোখের নিচের কালো দাগ আছে, কি করব? চোখের নিচের কালো দাগের জন্য অনেক ট্রিটমেন্ট আছে আমাদের। শুধু চোখের নিচে কালো দাগ যে শুধু ডার্ক সার্কেলই সেটা কিন্তু না, চোখের নিচে কালো দাগ হওয়ার পিছনে আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে চোখের নিচের গর্ত। বিকজ লাইট যখন আমাদের স্কিনটাতে পড়ে, রিফ্লেক্ট করে না যেতে পারে হয় কালো দাগ দেখায়। সো আগে দেখতে হবে যে ডার্ক সার্কেল নাকি হচ্ছে হলোনেস আছে। যদি সেটা ডার্ক সার্কেল হয় সেটা ট্রিটমেন্ট এক ধরনের আছে আমাদের। আর যদি ডিপ্রেশন, দ্যাট মিনস যদি গর্তের মতো হয়ে থাকে, সেটা তো আমরা ফিলার করে সেটাকে ঠিক করতে পারি। আমার অনলি 15 মিনিটস লাগে এটা ঠিক করতে, 15 to হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনি ইনস্ট্যান্টলি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। ফিলার করলে সাথে সাথে রেজাল্ট চলে আসে, সাথে সাথে আপনার গর্তটা থেকে যাবে এবং চোখটা অনেক বেশি ড্রামাটিক দেখাবে, একদম হেলদি একটা লুক চলে আসে। কালো দাগের জন্য আমরা ট্রিটমেন্ট করছি, অনেক ক্রিম আছে আমাদের, তাছাড়া আমরা অনেক কিছু পিলিং আছে আমাদের। পিলিংগুলো করলে রেগুলার বেসিসে যদি আপনি করেন আপনি কিন্তু অনেক গুড একটা রেজাল্ট পেয়ে যাবেন। আমার লিখেছেন আপু ছেলেদের মুখের আনওয়ান্টেড হেয়ার রিমুভ অর পার্মানেন্টলি কিছু আছে? ভাইয়া ছেলে এবং মেয়ে দুজনের জন্যেই কিন্তু আপনার হেয়ার রিডাকশন জন্য হচ্ছে লেজারটাই আমরা সাজেস্ট করি। হ্যাঁ, বিকজ পার্মানেন্টলি আপনি কিছু রিমুভ করতে চাইলে সেটা আপনাকে লেজার করেই করতে হবে। গালিব লিখেছেন এক্সটার্নাল ইনজুরিজ স্পট বা ডার্ক মার্ক হয়ে গেলে কি করা যায়? ইনজুরি হয়ে যে ডার্ক মার্কস বা হচ্ছে স্কার হয় সেটা সবকিছু ট্রিটমেন্টে কিন্তু আমরা করি। ডার্ক মার্ক যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা ক্রিম ইউজ করি, ক্রিম ইউজ করে সেটাকে আমরা লাইট করতে পারি। আর যদি সেটা স্কার ফর্মেশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্কারের ধরন অনুযায়ী আমরা লেজার করতে পারি, আমরা ইনজেক্টেবল স্টেরয়েড আছে সেটা করতে পারি, বা লাগানোর জন্য কিছু ক্রিম দিতে পারি। ট্রিটমেন্ট সব কিছুই আছে। Motamal Haq লিখেছেন I am age of 39 years old. Is it possible growth my head of hair? If please suggest me. মোজাম্মেল সাহেব, অফকোর্স ইটস পসিবল। আমরা হেয়ার গ্রোথ করতে পারি, আমরা পিআরপি করি হেয়ার গ্রোথ করার জন্য। সেক্ষেত্রে পিআরপি কিন্তু আমাদের যে পিআরপিটা আছে আমি খুব প্রাউডলি বলতে পারি আমার পিআরপি 2.5 to 4.5 টাইমস, ইভেন 5 টাইমস পর্যন্ত আমরা প্লেটলেটটাকে এনরিচ করে নিয়ে আসতে পারি এবং প্লেটলেটকে আমরা সেটা পিআরপিটাকে ইনজেক্ট করতে পারি। যেটা পিআরপি করলে যেটা হবে আপনার যে আপনার দেখা যাবে 2 মান্থসের মধ্যে আপনার হেয়ার ফলটা রিডিউস হয়ে যাবে এবং 3 মান্থস থেকে আপনি নতুন করে চুল গজাচ্ছে সেটা দেখতে পাবেন। আর অবশ্য পিআরপি নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক আমার অনেক টিভি শোতে, অনেক লাইভে। সো আজকে পিআরপি নিয়ে অনেক কিছু বলবো না, বাট এটুকু বলতে পারি আমাদের কাছে চুল গ্রো করার জন্য অনেকগুলো ট্রিটমেন্ট প্রসিডিউরই আছে। আপনাকে আসতে হবে, আপনার হেয়ার অ্যানালাইসিস করতে হবে, হেয়ার কি অবস্থা আমরা সেটা দেখবো, দেখে আপনাকে সাজেস্ট করতে পারবো বেসিক্যালি আপনার কি কি প্রয়োজন। একজন লিখেছেন হাতে ছিট ছিট ফোটা ফোটা দাগ হয়ে যাচ্ছে, এটার জন্য কি করতে পারি? আচ্ছা, আপনার এই ছিট ছিট ফোটা ফোটা দাগটা সাদা নাকি কালো সেটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, সো আমাদেরকে আসলে দেখতে হবে, জানতে হবে, এর অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করতে পারবো। আনওয়ান্টেড হেয়ার রিমুভাল ট্রিটমেন্টটা কি পার্মানেন্ট কিনা একজন জিজ্ঞেস করেছেন। আনওয়ান্টেড হেয়ার রিমুভালটা পার্মানেন্ট, বাট রিমেনিং রিমুভাল যে আমি বললাম যে 85 to 90% হেয়ার রিমুভ আমরা করতে পারি, বাট এরপর যে রিমেনিং ভেরি থিন হেয়ার রয়ে যায় সেটাকে কিন্তু আমরা পরবর্তীতে চাইলে আপনি আরো একটা সিটিং নিয়ে ঠিক করে ফেলতে পারেন। বাট ওই রিমেনিং হেয়ারটা বেসিক্যালি আসলে চোখে আর দেখা যায় না, এতটাই থিন থাকে, না করলেও হয়। ক্লাউডি স্কাই ম্যাম, অ্যাকনি স্কার ট্রিটমেন্টের পর পার সেশন কত পড়বে? অ্যাকনি স্কার ট্রিটমেন্টের জন্য কিন্তু বেসিক্যালি আমরা অনেকগুলো ট্রিটমেন্টই করে থাকি। অ্যাকনি স্কারের জন্য আমরা পিআরপি করি, আমরা ফিলার করি, আমরা সাবসেশন করি,
অনেক কিছুই কিন্তু করি। আমরা কার্বন ডাইঅক্সাইডের CO2 লেজার যেটা আছে আমাদের, ফ্র্যাকশনাল CO2 লেজার করি, অনেকগুলো লেজারে কিন্তু আমরা করি, অনেকগুলো প্রসিডিউর আমরা করি বেসিক্যালি। হ্যাঁ, সো আমাকে আগে দেখতে হবে আপনার স্কার্টটা কেমন, শ্যালো নাকি ডিপ, এটা কি বক্স স্কার্ট নাকি আইসপ্রিক্স স্কার্ট। ইভেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পিলিং করলেই আপনার স্কার্টটা ক্লিন হয়ে যেতে পারে, ট্রিটমেন্ট করা যাবে। হেয়ার ফলের জন্য কোনো ট্রিটমেন্ট আছে কিনা, সেক্ষেত্রে খরচ কেমন পড়বে? খরচটা আসলে ট্রিটমেন্ট কি লাগবে আপনার সেটার উপর ডিপেন্ড করে আমাকে বলতে হবে। হ্যাঁ, সো খরচটা নিয়ে এখন কথা না বলেই মনে হয় ভালো। আরেকজন জানতে চেয়েছেন লেজার হেয়ার রিমুভালের ক্ষেত্রে কি স্কিন ডার্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা। একদমই না, কোনো ধরনের কোনো চান্সই থাকে না যে হেয়ারটা রিডাকশনের জন্য আপনার স্কিনের কোনো ধরনের ক্ষতি হবে। যেটা হয় রিডাকশনের সময় দেখা যায় যে হয়তো অনেকের ক্ষেত্রে হালকা একটু লাল হয়ে গেল লেজারটা দিলে, বাট সেটাও কিন্তু অনলি 2 আওয়ার্সের মধ্যে ক্লিন হয়ে যায়। বেসিক্যালি লেজার হেয়ার রিডাকশনের জন্য সেরকম কোনো ধরনের কোনো সাইড ইফেক্টই হয় না। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নেই যে কালো হয়ে যাবে বা কোনো ধরনের ইরিটেশন বা কোনো ধরনের এক্সিমাটাস চেঞ্জ এরকম কোনো কিছুই হবে না। ইভেন আপনি বুঝতেই পারবেন না যে আমি বলতে চাচ্ছি যে কোনো ধরনের পেইন ফিলই আপনি করতে পারবেন না, বাট যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তারা হয়তো একটু ভেরি লাইট একটা পিঞ্চিং সেন্সেশন পেতে পারেন। তাছাড়া আমরা কিন্তু আপনার নামি ক্রিম যেটা আছে, অ্যানাস্থেশিয়া ক্রিম, সেটা আমরা লাগিয়েই নেই। সো কোনো ফিলিংসই কিন্তু হয় না, যে পেইনফুল কোনো ফিলিংস হয় না বেসিক্যালি। চুল পড়ে গেছে, আমার বয়স 30, কোনো উপায় আছে নাকি ডক্টর? অবশ্যই উপায় আছে। চুল পড়া বন্ধ করতে হবে এবং চুল গজাতে হবে। সো ট্রিটমেন্ট তো অবশ্যই আছে। সো আনওয়ান্টেড হেয়ার নিয়ে আজকে এটুকু বলার ছিল আমাদের। এরপর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, কোনো ধরনের কোনো কোয়ারি বা কোনো ধরনের কিছু জানার থাকে, আমাকে নক করতে পারেন। আমাদের ইডাব্লিউ ভিলা মেডিকেল পেজে আপনারা নক করতে পারেন, কোয়ারিজ রাখতে পারেন। আমার পেজে আমাকে নক করে কোয়ারিজ রাখতে পারেন। আমরা ট্রাই করব আপনাদের কোয়ারিগুলো অ্যান্সার করার জন্য। বাট অলওয়েজ আমি যেটা বলি, পেশেন্টকে বেসিক্যালি যদি এসে দেখান সেই ক্ষেত্রে কিন্তু ভালো হয়, বিকজ আমরা না দেখে ট্রিটমেন্টটা দেওয়া আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। স্কিনের মোস্ট অফ দ্য কেসই কিন্তু আমাদেরকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হয়। আমরা ইনভেস্টিগেশন করে ডিজিজটাকে ফাইন্ড আউট করতে পারি, এরকম ডিজিজের সংখ্যা কিন্তু খুব কম। সো পেশেন্টকে সামনে রেখেই তার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করাটা ভালো। আচ্ছা, আরেকজন কেউ মনে হয় একজন অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন। আমি মার্কেটিং টিমকে বলছি প্লিজ এখানে একটু নোটিস করেন আপনারা, কেউ একজন অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছে। দ্যাট মিনস আমি বলেছিলাম যে আমার লাইফ চলাকালীন সময় যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট করতে চান সেক্ষেত্রে আমরা কনসালটেশন ফিটা ফ্রি করে দিচ্ছি। আপু, আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আমার চুলে হাত দিলে চুলগুলো উঠে যায় কিছু কিছু, এর জন্য আপু কি করণীয়? রাব্বানি সাহেব লিখেছেন। আচ্ছা রাব্বানি সাহেব, ওই যেটা আমি আগেও বলেছি যে হেয়ারের সব ধরনের ট্রিটমেন্টই আমি করি। এর মধ্যে অনেক কিছুই আছে যেটা আসলে প্রবলেম অনুযায়ী করতে হয়, বাট ছোট করে আরেকটু বলে দেই। সেটা হচ্ছে আমরা প্রবলেমের লাইক যদি কারো চুল উঠে যায় সেক্ষেত্রে আমাদের হেয়ার ফলটাকে স্টপ করানোর জন্য আমরা কিছু ডায়েটারি ডেফিসিয়েন্সি লাইক কিছু ভিটামিনসের ডেফিসিয়েন্সির জন্য অনেক ধরনের এই প্রবলেমগুলো হয়ে থাকে, কিছু হরমোনাল প্রবলেমের জন্য হয়ে থাকে, কিছু প্রোডাক্ট ইউজের জন্য এরকম হয়ে থাকে। সো পেশেন্টের সাথে কথা বলে আগে কারণটাকে আমাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে। আর ট্রিটমেন্টের দেওয়ার ব্যাপারে হচ্ছে কি আমরা
যেটা করি সেটা হচ্ছে কিছু সাপ্লিমেন্ট দিতে হয় যেটা চুলের জন্য প্রয়োজন হয়। তাছাড়া হচ্ছে আমাদের মিনক্সিডিলের স্প্রে আছে, সেটা দিতে হয় ফর ভেরি লং টাইম, এটাকে ইউজ করতে হবে। আর তারপর যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে পেশেন্টের কতটা হেয়ার লস হয়েছে তার উপর ডিপেন্ড করে বাকিটা আমাদের ট্রিটমেন্ট। আমরা যেমন পিআরপি করতে পারি, আমরা হেয়ারের জন্য ফিলার করছি, আমরা হেয়ারের গ্রোথ ফ্যাক্টর দিচ্ছি, আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছি। বাট আমি সাজেস্ট করব পিআরপি করার জন্য সবচেয়ে বেশি, বিকজ পিআরপি এমন একটা ট্রিটমেন্ট যেখানে আপনার শরীরের ব্লাড কালেক্ট করে আমরা মেশিনে প্রসেস করে সেই ব্লাডের হোয়াইট পোর্শনটাকে আপনার মাথায় ইনজেক্ট করে দিব, যা আপনার চুলের ফলটাকে স্টপ করবে এবং নতুন করে চুল গজাতে সাহায্য করবে এবং চুলটাকে হেলদি করবে। ইউজুয়ালি 3 সপ্তাহ পর পর আমরা পিআরপি করতে বলি পেশেন্টকে, 3 সপ্তাহ পর পর পিআরপি করতে হয়। আর পাশাপাশি তো আপনি মেডিসিন খাবেনই, ইউজুয়ালি 6 to 8 কিংবা হচ্ছে কখনো কখনো পেশেন্টের ক্ষেত্রে 10টা সিটিং পর্যন্ত নিতে হতে পারে, ডিপেন্ড করে পেশেন্টের হেয়ারের স্ট্যাটাসটা কেমন, হেয়ার ফলটা কেমন সেটার উপর। আর কস্ট নিয়ে অনেকেই জানতে চান, কস্টটা অনেক বেশি না, এফোর্ড করা যায় এরকমই, বিকজ লং টাইম ধরে যেহেতু আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে, প্রতি মাসে অ্যাটলিস্ট একটা করে সিটিং নিতে হবে। বাট ইটস পসিবল, যেটা হচ্ছে আপনার নতুন করে চুল গজানো এবং চুল পড়া বন্ধ করা। হ্যাঁ, একজন লিখেছেন ম্যাম আমার চোখের চারপাশ হোয়াইট হয়ে গেছে, কসমেটিক ইউজ করার কারণে কোনো ট্রিটমেন্ট আছে কি? যেহেতু চোখের চারপাশ হোয়াইট হয়ে গেছে কসমেটিক্সের কারণে, সো আমি ধরেই নিচ্ছি যে আপনার কোনো কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়েছিল, যে প্রোডাক্টটি আপনি ইউজ করেছিলেন সেই প্রোডাক্ট থেকে। ডেফিনেটলি এটা ট্রিটমেন্ট আছে, আপনি চলে আসেন, আমি দেখে ট্রিটমেন্ট করতে পারবো, না দেখে আসলে এইভাবে বলা যায় না। ওকে, তাছাড়া স্কিন হোয়াইট হওয়ার পিছনে কিন্তু আরও অনেকগুলো কারণ থাকতে পারে, সেই কারণগুলোকেও কিন্তু আমাকে এক্সক্লুড করতে হবে। ওকে, আজকে প্রথমত অনেক লেটে লাইভে আসছি বিকজ কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, তারপর আবার আরও অনেকগুলো প্রবলেম আছে অলরেডি। সো আজকে এই পর্যন্তই। এরপর যদি আপনাদের আর কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে আনওয়ান্টেড হেয়ার নিয়ে, ডেফিনেটলি নক করবেন, আমি ওয়েট করবো, অ্যান্সার দেওয়ার জন্য ট্রাই করব। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।